الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার অনন্তপুরের বাবারা, আপনারা যারা মাইকের আওয়াজ আপনাদের যাদের কানে যায়, আপনারা যারা শুনতেছেন, আপনারা বলুন তো এই দুনিয়াটা বানিয়েছেন কে? আপনারা এখানে যারা উপস্থিত আছেন মনে রাখবেন, আমরা আপনারা এখনো যারা রাস্তাঘাটে দোকানে পাটে অযথা সময়টা নষ্ট করতেছেন, আপনারা কি একটা বারের জন্য ভেবেছেন যে এই দুনিয়াটাকে আসলে আসল না নকল? জবান খুলে বলবেন, এই দুনিয়াটা কি আসল না নকল বাজি? দুনিয়াটাই যদি নকল হয়, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পুরোটাই তো ধোঁকা, এই দুনিয়াটাই তো নকল বাজি। এই দুনিয়াটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জবান খুলে বলবেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? তো এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, আমরা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জবান খুলে বলেন। তাহলে আপনারা বলুন তো, আমার নবীর প্রতি দুরূদ সালাম আমরা যদি পড়ি, আমার নবী কি আমাদের দুরূদ ও সালাম শুনেন? কি বলছেন? জবান খুলে বলেন, আমাদের দুরূদের আওয়াজ কি আমার নবী শুনেন? আমার নবীজি কি আমাদেরকে দেখেন? আমাদেরকে দেখার মতো, শোনার মতো, বোঝার মতো ক্ষমতা নবীকে দিয়েছেন কে? নবীজি বলেন, কোন আশিক রাসূল যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে, নবীজি বলে এই দুরূদরা যদি প্রেম নিয়ে, ইশক নিয়ে, মহব্বত নিয়ে, তাজিম নিয়ে, এর মধ্যে যদি আদব থাকে, দরদ থাকে, পিছনের জীবনের আপনার ইতিহাস খারাপ, নামাজ পড়তে পারেন নাই, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, জিনা করছেন, ব্যভিচার করেছেন, মানুষের উপরে জুলুম করেছেন, অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, এরপরেও আল্লাহ বলতেছে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। কিন্তু এই রহমত থেকে নৈরাশ হবার আগে মাফ চাওয়ার জন্য যেই পদ্ধতির দরকার, ওই পদ্ধতি আল্লাহর হাবিব তৈয়ার করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, দুনিয়ার কেউ যদি আমি আল্লাহকে খুশি করতে পারো, আমি মদিনার নবীর কাছে চলে যাও, আর মদিনার নবী যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। শুধু মাফ করব না, মদিনার প্যারা আকা মাওলা হুজুরে আকরাম নূরে মুজাসসাম আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, দুনিয়ার কেউ যদি নবীর প্রতি দুরূদ পড়ে, নবী বলে ওই দুরূদের আওয়াজ আমার কান দ্বারা আমি শুনি। শুধু আমি শুনি না, আমি তাকে দেখি। আমি শুধু তাকে দেখি না, আমি তাকে চিনি। আমি শুধু তাকে চিনি না, আমি তাকে চেনার মতো চিনি। আমি তার মাকে চিনি। ওই অনন্তপুরের মানুষগুলা যখন আমার হাবিবের প্রতি দুরূদ পড়েছে, আমার হাবিব বলে দিলেন ওই আশিক রাসূলদেরকে আমি নবী চিনি। শুধু চিনি না, আমি নবী চোখ দ্বারা তাদেরকে দেখি। শুধু দেখি না, আমি তাদেরকে দেখার মতোই দেখি। আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ কিভাবে দেখবেন? কয় এমন ভাবেই দেখব, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই ময়দানের মধ্যে কোনো ব্যক্তিকে যখন কথা বলার সুযোগ দেওয়া হবে না, ওই হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করার জন্য সিংহাসনের মধ্যে বসে যাবেন, আল্লাহর নাম হবে
হবে, আল্লাহর নাম হবে কাহ্হার। ওই কাহ্হারিয়াতের সুরত নিয়ে যখন আল্লাহ ওই হাকিম সেজে বিচার করার জন্য যখন কুরসির মধ্যে বসে যাবে, ওই গুনাহগার উম্মতের পক্ষে হাকিমের সামনে সুপারিশের ফাইলটাকে তুলে ধরার জন্য গুনাহগার উম্মতের পক্ষে একমাত্র যিনি কথা বলবেন তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী। ওই নবী বলতেছেন শাফাআতি লি আহলিল কাবাই মিন উম্মতি। হাসরের ময়দানে কেউ কথা বলার সুযোগ নাই, কিন্তু আমার যেই উম্মতেরা আমি নবীর প্রতি দুরূদ পড়ার মতো পড়েছে, আমি নবীজিকে চিনার মতো চিনেছে, আমি নবী এলান করে দিলাম ওই দুরূদ পড়নেওয়ালা ব্যক্তিকে আমি কবরে যাওয়ার পরে কবর, হাসর, মিজান, ফুলসেরাতে আমি নবীর মহব্বতের কারণে তাকে জান্নাতে নিয়ে যাব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে বাবা জবান খুলে এবার আপনারা দুরূদের আওয়াজ ওই সোনার মদিনায় পাঠিয়ে দেন। সময় খুবই কম, এই অল্প সময়ের মধ্যে আমি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আসেন বাবা মনটা নরম করে দিয়ে ওই নবীর প্রতি আমরা দুরূদ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাতের আধারে যারা সিজদাতে রয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, বেদনার হাতছানি আশোক যতই তবু পিছে ফিরে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহুম্মা, জবান খুলে বাবা মোবাইলটা দাও। وعلى آل سيدنا ইউসুফ নবীর চেহারা দেখে পাগল হইল জুলেখা, ইউসুফ নবীর চেহারা দেখে পাগল হইল জুলেখা। আমার নবীজির চেহারা গো দেখে পাগল হইল দুনিয়া। আল্লাহুম্মা, জবান খুলে বাবা سيدنا مولانا محمد तेरे नस्ल पाक में बाचा बाचा नूर का, तेरे नस्ल पाक में बाचा बाचा नूर का। या रसूल अल्लाह तो है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा سيدنا
জবান খুলে লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক কবরেতে তোরাবে যে আল্লাহ, বলো কবরে তোরাবে যে আল্লাহ, বাঁচানের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বাবা নামাজ রোজার সহিরানা, তোমার মা বাবার খেদমত ভুলিল না, আমার আল্লাহর জিকির সাইরানা, আমার আল্লাহর জিকির, জবান খুলে বলেন, আমার নবীর দরদ বইল না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একবার জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আপনারা বলেন পিছে বলে সওয়াব নাকি বেশি? তাহলে বাজান সামনে দিকে একটু আগায়েন না। বাজান কালা মানুষ দেখে কি পছন্দ হয় না? আমার চেহারাটা কালা দিকে কি পছন্দ হয় না আপনারা? বাজান আপনারা আমারে পছন্দ করুন বা না করুন, আপনারা বলেন তো, আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আপনারা আমার পালন কর্তা একজন, তার নাম কি? আল্লাহর নাম বলে গুণ হইব? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? দোকানে যারা চা বসে চা খাচ্ছে তাদেরকে বাঁচাতে পারে একজন, তার নাম কি? মাহফিলে বসে আমরা ডাক্তার জিকারে, এই মাহফিলে আসার তৌফিক দান করবেন কে? তাহলে যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে বাবা জান্নাতের বাগানও বসছেন, এখন জান্নাতের বাগানটা সুন্দর হোক আমরা চাই কি চাই না? যদি চান বাবা পিছে বই থাকলে হইব? তাহলে বাজান একটু সামনের দিকে আগে আগে আসেন। বাজান আপনারা কি চান আমি কিছুক্ষণ সময় কথা বলবো? আপনাকে আমার সুযোগ দিবেন? নবীজি কইছে মেহমান যখন তোমার বাড়ির মধ্যে আইবো, আইলে মেহমানদারিটা সুন্দর মতোই কইরো। আমি আপনাদের মেহমান, আপনার কাছে আইছি অনন্তপুর, আপনারা আমরারে মেহমানদারি করবেন, মেজবানদারি করবেন। নবীজি কয় মেহমানরে যদি সন্তুষ্ট করো আমি নবী খুশি হই, আর মেহমান যদি মুসাফির যদি দোয়া করে আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। আরো জোরে বলেন। তাহলে বাজান একটু সামনের দিকে আগায় আসেন। বাজান আমি কি কিছুক্ষণ সময় কথা বলবো? তাহলে বাবা রাস্তাঘাটে যারা আছে ইনশাআল্লাহ হেরা যদি মাহফিলে বয়ে জায়গা পরিবেশটা আরো সুন্দর হইতো না? তাহলে বাজান বিসমিল্লাহ শুরুতেই একটা দয়াল নবীজির শানমান গাইলে কোনো অসুবিধা হইব? আরো জোরে কোনো অসুবিধা হইব? নবীজির শান গাইলে কি বেদাত হইব? শিরিক হইব? কুফর হবে? নবীজির শানমান বুলন্দ করে দিয়েছেন কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল যিকরুল আমবিয়া মিনাল ইবাদাতু ওয়া যিকরুস সালিহিন ওয়া কাফফারা। ওলি আল্লাহর শান, দয়াল নবীজির শানমান আমরা বলবো, কিন্তু বলার আগে বাজান আসেন আমরা একটু আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করব। বাবা জিকির এমন এক সম্পদ, আসলে জিকির নিয়ে অনেকে ঠাট্টামি অনেক মস্কারি করে। আজকে কিছু হাকিকত বাজান আপনারা শোনাই দিয়ে যাবো, আপনারা শুনবেন, সারা জীবন তো শুনলেনই। আজকে কিছু আপনাদেরকে কথা শোনাবো। শোনানোর আগে বাজান রাস্তাঘাট ও দোকানো পাটো যারা বসে আছে তারা যদি এসে ফ্যান্ডেলটা বয়ে জায়গা ফ্যান্ডেলটা সুন্দর হইতো না? তাহলে বাজান কঞ্চা দিয়ে হাসরের ময়দানে যদি আমার দয়াল নবীজি আমরা না বাঁচায় আমরা কোন উপায় আছে? আর জোরে কোন উপায় আছে? এর জন্য আমি প্রায় সময় বলে থাকি, ওরে নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, ওরে ইয়া হাবলি উম্মতি বলে গো সেদিন, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে গো, কঠিন দিনে আমার নবীজি বিনে।
নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। ওরে রোজ হাসর কঠিন নিদানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। সেদিন থাকিবে না দয়া মায়া, ওরে স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। ওরে হায় হায় হাহাকারে পড়ে যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি। ওরে কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইবে তারা তাদের ফরিয়াদ। ওরে সেদিন আদম বলবে নফসি নফসি, আমি গন্ধম খাইয়া যেন ভুল কইরাছি গো। ওরে আদম বলবে নফসি নফসি, আমি গন্ধম খাইয়া যেন ভুল কইরাছি গো। ওরে অপরাধী হইয়া গেলাম, পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। সবাই জবান খুলে মাথা নড়বে, সবার মাথা নড়বে। আল্লাহ 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 আল্লাহ, এক মিলে আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে জোরে জোরে আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। মারহাবা আইরে কোন সাধনে পাইব আপনায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়। মারহাবা আল্লাহ। জবান খুলো নবী মাতৃ গর্বে আসিয়া, পিতাহারা হইয়া, এতিম রূপে আসলেন দুনিয়ায়। মারহাবা নবীর এই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ভাগ্যবতী বিবি হালিমা আই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবীরা খালিয়ার বেশে মাখাতি জারত এসে, বকরি সরাইতেন জঙ্গল লাগায়। মারহাবা বনের যত পশুগণ চুমা দিত দুই কদম, বনের যত পশুগণ চুমা দিত দুই কদম, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়। মারহাবা আল্লাহ। কোন সাধনে পাইব আপনায় গো নবীজি, কোন সাধনে
পাইব আপনায় মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলে ওয়ালা আসেন মুরার কোলে যায় নূর মোহাম্মদ মদিনা ওয়ালা আসেন মুরার কোলে যায়। ডাকে রে তোর এই গোলামে কান্দে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কোলে যায়। আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় মারহাবা। আল্লাহ জবান খোলো। গাছ বিক তরুলতা জিন ইনসানার ফেরেশতারা। গাছ বিক তরুলতা জিন ইনসানার ফেরেশতারা। দিন রজনী গাইছে তারা ফুল তুলে দিতে গলা গায়। আই মোহাম্মদ কমলে ওয়ালা আসেন মুরার কোলে যায়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মোজেস মোহতারাম হাজিরিন, অনন্তপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক 13তম ইসলামী সুন্নি মহাসম্মেলন উক্ত মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হালিম সরকার সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান পীরে তরিকত হযরতুল আল্লামা মাওলানা মুফতি আব্দুস সাত্তার নূরি আল কাদরি হুজুর কিবলা। সবার নাম নিতে পারতেছি না যেহেতু সময় খুবই অল্প। মুবাল্লিগিন উলামায়ে কিরাম ও হুফাজে কিরাম ও হুজ্জাজে কিরাম ও তুলাবা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, দিনদার, ইমানদার আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, পর্দানিশীন সরলা অবলা মা ও বোনেরা, আপনাদের খিদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার মতো তৌফিকটুকু দান করেছেন। আপনারা বলেন তো, এখানে যদি এই ওয়াজ মাহফিল না হইয়া গান হইতো, লোক কম হইতো না বেশি হইতো? আমি কিন্তু কইছেন, আপনারা কইছেন। এখানে যদি ওয়াজ মাহফিল না হইয়া বেড়া বেড়ি এক লগে গান গাইতো, মঞ্চটার মধ্যে লোক কম হইতো না বেশি হইতো? আর এই গান বাজনার লাগে কি মাইক দা দাওয়াত করন লাগে? কিন্তু দেখবেন ওয়াজের লাগে মাইক দা দাওয়াত করে লোক আইনা জমান লাগে। নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, মানুষ খারাপ জিনিসের প্রতি এমন ভাবে ধাবিত হবে যে মন্দ জিনিসের বাজার গরম থাকবে, মিথ্যা দিয়া বাজার ছয় লাভ করা থাকবে, মিথ্যা জিনিসের প্রতি মানুষ পাগল বেশি হয়ে যাবে, মানুষের ঈমান এমন হালকা হয়ে যাবে, মানুষ খারাপ কাজের দিকে বেশি ধাবিত হবে। ভালো কাজ হাজার হাজার কথা বলার পরেও ভালো কাজের প্রতি মানুষ আসবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন আসবে না? নবীজি বলেছেন আখিরি জামানায় এমন একটা সময়, সভাপতি সাহেব বাজান, উনি তো জেনারেল শিক্ষিত মানুষ এবং অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা, ওনারা বলতে পারবেন যে যে জিনিসটা খারাপ ওই জিনিসটার জন্যই মানুষ পাগল বেশি থাকে, আর যে জিনিসটা ভালো, ভালো জিনিসটা সদরে আমরা গ্রহণ করতে পারি। এখন পারার কারণ একটা,
নবীজি বলেছেন আখিরি জামানায় এমন সময় আসবে যেই সময়ে মা তার সন্তানকে সুশিক্ষা দিতে পারবে না, বাবা তার ছেলেকে সুশিক্ষা দিতে পারবে না। নবীজি বলেছেন এমন একটা সময় আসবে জীবিত একটা বকরিকে জবাই করে, জবাই ছাড়া একটা বকরির গায়ে যদি চামড়াটা সোলাইয়া লবণ লাগাইয়া দেন, যতটুকু কষ্ট হবে মানুষের মরণের যন্ত্রণা তদ্রুপ এর চাইতে আরো 70 গুণ বেশি হবে। এরপরে নবীজি বলেছেন এমন একটা সময় আসবে সকালবেলা মানুষ বলবে আমি ইমানদার, আমরা সবাই মানবো সেই ইমানদার ব্যক্তি, তার মধ্যে আলামত পাওয়া গেছে, কিন্তু বিকালবেলা হাসতে হাসতে বাজারে বসে বসে তার ইমানটা সে দিয়ে দিবে, বিকালবেলায় সে বেঈমান হয়ে যাবে। কিভাবে হবে? নবীজি বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আঙ্গার মধ্যে হাত দিলে, কয়লা হাতে রাখলে যতটুকু কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে মানুষের ইমান রাখা। বাজিরে কিয়ামতের খুব সনিকটে আমরা চলে আসতেছি। আমরা অন্যায় করতে করতে, পাপ করতে করতে, মিথ্যা বলতে বলতে, জবান দিয়া নাপাকিয়তা, জবান দিয়া মিথ্যা, গীবত, সমালোচনা, পরনিন্দা, হিংসা, অহংকার, কাম, ক্রোধ, লোভ, মায়া, মৎসর্য, এই সমস্ত বেফাসা কাজগুলা আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে যার কারণে আজকে আমাদের কাছে ওয়াজ মাহফিল, এত ওয়াজ মাহফিল হয়। আপনারা বলেন তো ওয়াজ মাহফিল থেকে যাওয়ার পরে কয়টা লোক হেদায়েত হয়? এর জন্য দোষী কারা? আমরা। এর জন্য আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, এরপরে তোমার নিজের আহাল আওলাদ যারা আছে তাদেরকে বাঁচাও। এর জন্য বাবাজিরা আমার, আমি আপনাদেরকে বলবো আমরা ইমানদার হয়ে কবরে যেতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন চাই কি চাই? যদি ইমানদার হয়ে কবরে যেতে চান তাহলে আজকের মাহফিল থেকে তওবা করুন, তওবা করে বাড়িতে যান। আমি গুনাহগার মানুষ, আপনাদেরকে কি শোনাবো? নবীজি বলেছেন সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আজকে বাংলাদেশের মধ্যে পর্দা পশিদার এত ওয়াজ হয়, সুদ ঘুষের এত ওয়াজ হয়, এত আলোচনা, এত ওয়াজ হয়, তারপরে মানুষ কেন হেদায়েত হয় না? একটাই কারণ, আমাদের অন্তরের মধ্যে নবীজি বলেছেন, নবীজি কি বলেছেন জানেন? নবীজি বলেছেন যে পুরাটা বডির মধ্যে এক টুকরা গোশত আছে, পুরাটা দেহের মধ্যে এক টুকরা গোশত আছে। ওই গোশতটা যদি আপনার পবিত্র থাকে আপনি খাইলেও শান্তি লাগবে। ওই গোশতটার নাম হচ্ছে ওয়াহিয়াল কালব। কলকলার অনেক শব্দ আছে, হরফ আছে, কাল কাল কালবুন কালব। এই কলব হচ্ছে এমন একটা জায়গা, এই কলবটা কোথায় জানেন? আপনার আমার বাম স্তনের 2 আঙ্গুল নিচে। নবীজি বলেছেন এই টুকরাটা যদি পবিত্র থাকে তোমার পুরোটা দেহই আল্লাহ পবিত্র করে দেয়। আমরা প্রসাদনী মেখে, সুনু পাউডার দিয়া, সাবান দিয়া, ডল্লা, ফেস ওয়াশ, ক্রিম দিয়া মাইকিয়া চেহারার যত্ন করি, এর 100 ভাগের 10 ভাগ যদি রুহের যত্ন করতাম, কলবের যত্ন করতাম, তাহলে আজকের মাহফিল থেকেই আপনার আল্লাহর ওলি হয়ে যেত। একটা কথা যদি বানায়া বলি ধরবেন, নবীজি বলেছেন আশ-শরিয়াতু আকওয়ালি, শরীয়ত হলো আমার নবীর কথা, ওয়া তরিকাতু আফওয়ালি, তরিকত হলো আমার নবীজির কর্মপদ্ধতি, ওয়াল হাকিকাতু আহওয়ালি, হাকিকত হচ্ছে আমার নবীজির জাত এবং সিফত, আমার নবীজির অবস্থান। যে সমস্ত ডাব্লিউ মার্কা মৌলবীরা আমার নবীরে মাটির নবী বলে, তাদেরকে জানতে হবে, তাদেরকে মানতে হবে। যখন দুনিয়ার অস্তিত্ব নাই তখন আল্লাহর দরবারে আমার নবী আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? তাহলে আপনার উসিলা মানতে অসুবিধা কোথায়? এরপরে নবীজি বলেছেন ওয়াল মারিফাতু আসরারি, মারিফাত হলো আমার নবীর গোপন রহস্য। শরীয়ত নবীর কথা, শরীয়ত মানতে হবে। তরিকত নবীজির কর্মপদ্ধতি। আমার পূর্বের বক্তা হুজুর খুব গভীর জ্ঞান গর্ব এলেমের উপরে আলোচনা করেছেন। এখন আপনারা বলেন তো, নবী যদি না আসতো আমরা কি আলেম হতে পারতাম? এলমে দ্বীনের মূল সেন্টার হচ্ছে আমার নবী রাহমাতাল লিল। এখন নবীজির দোহাই দিলাম, দোহাই দিয়া বললাম, নবীজি বলেছেন এলমে দ্বীন অর্জন করা ফরজ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, সবার উপরে এলমে দ্বীন অর্জন করা যদি ফরজ হয়ে থাকে, এখন এলমে দ্বীন অর্জন করে যদি নবীর লগে বেয়াদবি করে, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, তাইলে এই এলেমের কোনো দাম আছে?
আপনারা জবান খুলে বলেন দাম আছে? আল্লাহ বলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলে এই কোরআন পড়ে একদল শয়তানওয়ালা হবে, আবার এই কোরআন পড়ে একদল মোল্লারা ইসলামটাকে জবাই করবে। ওই দিন কিন্তু বাবা চলে এসেছে, আপনারা জানেন। আপনারা জবান খুলে বলেন তো, তাহলে আমরা চেহারার যতটুকু যত্ন করি, এই রুহের যত্ন করার দরকার আছে না নাই? তাহলে এই রুহুটা যদি আপনার, এই কলব যদি আপনার পরিশুদ্ধ থাকে, তাহলে দেখবেন আপনি বাদ খাইলেও শান্তি লাগবে, আপনি চলাফেরা করলেও শান্তি লাগবে। আর এই রুহুর মধ্যে যদি, এই কলবের মধ্যে যদি বিমার হয়ে যায়, তাহলে আপনি যত কাজই করেন না কেন, আপনার ভিতর থেকে হতাশা, অস্থিরতা দূর হবে। আর জোরে কোন অস্থিরতা দূর হবে? এর জন্য বাবা প্রায় মাহফিলের মধ্যে একটা কালাম বলে দিয়েছি, ওরে মুর্শিদের নামটি ধরো। এই আমার দিকে তাকান, ডান দিকে বাম দিকে কান দিলে সব হবে না, আমার কথা শুনবেন বাজি। নবীজি বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি রাব্বানি আলেমদের চেহারার দিকে তাকাবেন, তাদের চেহারার দিকে তাকালে আল্লাহ জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। ওরে মুর্শিদের নামটি ধরো, ওরে নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। এটা কি আপনাদের হোমনা বাজারের পাল্লার কথা বলা হয়েছে? অনন্তপুর বাজারের পাল্লা নাকি গারমুরা বাজারের পাল্লা? ওরে মুর্শিদের নামটি ধরো, ওরে নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ভবের মায়ায় পয়রা বাজান, ওরে যাই কি পাওয়া তারে দয়ালে রে। ওরে ভবের মায়ায় পয়রা বাজান, যাই কি পাওয়া তারে। ওরে সাথে সাথে মন মহাজন, সাথে থাকলে মন মহাজন কিনা হইতে পারে। রাস্তায় পড়ে ডরবে যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। ওই মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর ধন্য হবে এই কুলে সেই কুলে। মারহাবা বলেন। আল্লাহ কোরআনে কি বলেছেন জানেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ বলে আলা সাবধান। আউলিয়া মানে ওলির বহু বচন হচ্ছে আউলিয়া। আল্লাহর মেহবুব বন্ধু যারা হয়ে যায়, তাদের দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই। এই ঘোষণা কোরআনে করেছেন কে? আর জোরে বলেন কে? ডাইনে যাব না, বামে যাব না, আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণ আমাদের কেন? 2 বছরের ভিতরে আল্লাহর ওলিদের দরবারে হামলা হয়েছে, অনেক আল্লাহর ওলিরা নির্যাতনের শিকার হয়েছে, অনেক ওলি আল্লাহদের মাজার ভেঙে দেওয়া হয়েছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমি জান্নাতি না জাহান্নামী আপনি জানেন না, আল্লাহ জানে। জবানটা খুলে বলতে হবে, জানে কে? একটা মানুষ যদি জাহান্নামী না জান্নাতি, বিচার করার মালিক একজন, তার নাম হলো আমার আল্লাহ। আল্লাহ যদি বিচার করবে, তাহলে একটা মানুষ মরে গেছে, মরার 14 দিন পর ওই মানুষটারে আবার কবর থেকে তুললেন, তোলার পরে মানুষটার গায়ের মধ্যে হাজার হাজার বেত দিয়ে আঘাত করলেন, আঘাত করার পরে ওই মানুষটারে আবার পেট্রোল দিয়ে পুরাইয়া মারলেন। তাইলে আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহ কি বান্দার বিচার করার ক্ষমতা দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র আল্লাহর? আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষের বিচার করার ক্ষমতা রাখে না। এর জন্য বাবাজিরা আমার, এমন একটা জামানায় চলে এসেছি, বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন বেশি বেশি করে ভূমিকম্প হচ্ছে। কেন হচ্ছে? একটাই কারণ, আল্লাহ ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করবে, আমার আল্লাহ আসমান থেকে ফয়সালা করে দেয়। এর জন্য বাবাজিরা আমার, আপনাদেরকে আমাদেরকে মানতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলামটা শান্তির ধর্ম না অশান্তির? জবান খুলে বলেন। এখন ইসলাম যদি শান্তির ধর্ম হয়, এই শান্তির ধর্মের মধ্যে অশান্তি কারা করলো? আপনাকে আমাকে জানতে হবে। কোরআন পড়লে, বড় জুব্বা লাগাইলে, পাগড়ি লাগাইলে তারে মাওলানা বলা যাবে না। আমল দিয়া, ইবাদত দিয়া যদি
মানুষের আল্লাহওয়ালা প্রমাণ করা যাইতো, তাইলে দুনিয়ার জমিনের মধ্যে খারিজিদের চাইতে ওয়াহাবিদের চাইতে দুনিয়াতে বড় আল্লাহর ওলি কেউ ছিল না। এই খারিজিরা এত বেশি আমল করত, এত বেশি আমল করার পরেও তারা ইমাম হুসাইনকে কারবালার মধ্যে গরু যেভাবে জবাই করে সেভাবে জবাই করেছে। এর জন্য আমল দিয়ে যদি ওলিয়ত প্রমাণ হইতো, আল্লাহওয়ালা প্রমাণ হইতো, তাহলে খারিজিদের চাইতে দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা বড় কেউ ছিল না। কারণ কারবালার ময়দানে যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে তাদের মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল, তাদের বগলের নিচে কোরআন ছিল, তাদের 22,000 সৈন্যের মধ্যে মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল, ফকিহ ছিল, কিতাব বুঝনেওয়ালা বড় বড় আলেম ছিল। এরপরেও তারা হুসাইনকে কারবালায় শহীদ করেছে। কেন করলো? একটাই কারণ, ইমাম হুসাইন বলেছে আমি তোমার কাছে কেন বায়াত গ্রহণ করব? যাও তুমি তোমার গদি নিয়ে যাও। ইমাম হুসাইন বলেছে জীবন দিয়ে দিব, এরপরও তোমার কাছে ঈমান দিব না। যুগে 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 স্থান কাল পাত্র ভেদে নবী প্রেমিকেরা হামলার শিকার হয়েছে। মনে রাখবেন, নবীর প্রেমিক যারা আছে তারা চোর না, তারা চাঁদাবাজ না, তারা টেন্ডারবাজ না, তারা সুদখোর না, তারা ঘুষখোর না, তারা মানুষের সম্পদ আত্মসাৎ করে খায় না। তারা মাদ্রাসার মধ্যে সুন্নিরা মাদ্রাসার মধ্যে বলাৎকার করে না, সুন্নিরা মাদ্রাসার নাম দিয়ে বেচা বেচা যাকাত ফিতরার টাকা খায় না। নবীর নাম বেচা যারা আজকে এই কার্যকলাপ চালায়, নবীর নামে সবকিছু চালাইয়া দেয়, নবীর নাম দিয়া মসজিদ মাদ্রাসা কইরা মাদ্রাসার মধ্যে পোলা পানেরে বলাৎকার করে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যাই হুজুররা মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলাৎকার করে, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যে মাওলানা বলাৎকার করে, যে মাদ্রাসায় এই আকাম কুকাম হয়, ওই মাদ্রাসার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার আছে নি? এখন ওই মাদ্রাসার বিরুদ্ধে তো কেউ অ্যাকশন নিল না। নিচে কার উপরে নিরহ মাজারওয়ালা ব্যক্তিরা, যারা জীবনে কোনোদিন মানুষের লগে ঝগড়া করে না, যারা জীবনে কোনোদিন মানুষের গায়ে হাত দেয় না, যারা কখনো দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয় না। আপনার আমার কথা হইল, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 71 সালের পর থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশের মধ্যে 50 বছর ধরে তাফসীরের মাহফিল হয় কি হয় না? হ্যাঁ, জবান খুলে বলেন, হয় কি হয় না? এখন তাফসীরের মাহফিল যে 50 বছর ধরে হয়, কয়টা মাজারের মধ্যে আপনি গিয়েছেন? কয়টা মাজারে গিয়ে আপনি শরীয়ত বিরোধী কর্মকাণ্ড বন্ধ করার জন্য আপনি হস্তক্ষেপ নিয়েছেন? মাজার ফাহারা না দিয়া ভোট আগে আইছে, এর জন্য অনেক মোল্লারা এখন মন্দিরে দৌড়ায়। কবা যান, মন্দির স্থাপন করতে টাকা লাগলে টাকা দিব, পয়সা লাগলে পয়সা দিব, আপনাদের মন্দির আমরা রক্ষা করব। মুসলমানরা মাইরা থুবাইয়া লাও। এখন মাজারওয়ালারা কি হিন্দু না মুসলমান? হ্যাঁ, জোরে করে, জবান খুলে কোন বাবা, ডরাইতেছেন নাকি? আপনারা কি ভয় পান? নবীর প্রেমিকেরা কি ভয় পায়? তাহলে নবীর প্রেমিকেরা যদি ভয় না পায়, আরে ডরাইবেন বাজি আল্লাহ ছাড়া? এখন আমার প্রশ্ন হইল, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। যাদের মাজারে হামলা করা হলো তারা মুসলমান। হাদিসটাকে শুনেন, নবীজি বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তাকেই বলে যার হাত দ্বারা, যার জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট না পায়। এখন আপনি মুসলমানরা মাইরা তুস করে নেবেন, পাগল হারে মারবেন, মোল্লার হারে মারবেন, আর এই দিক দিয়ে যাইয়া মন্দির পাহারা দিবেন, মন্দির পাহারা দিয়ে মন্দির স্থাপন করে দিবেন, তাদেরকে এত সুবিধা দিবেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলামটা কি শান্তির ধর্ম না অশান্তির? আর জোরে কোন শান্তির না অশান্তির? এখন আপনি যে মাজারের মধ্যে গিয়ে হামলা করলেন, মাজারওয়ালাদেরকে বিতাড়িত করলেন, আমি আপনাদের কাছে জানতে চাই, হিন্দুরা আমাদের কাছে বেশি দামি না আমার মুসলমান দামি? এখন হিন্দু ভাইদের প্রতি আমাদের সম্মান আছে, ওনারা ওনাদের ধর্ম পালন করুক, কিন্তু তাদেরকে গিয়া সেরা নির্বাচনের জন্য 10টা ভোটের জন্য তাদেরকে কলিজার মধ্যে চাপাইলেন। আর এই দিক দিয়ে একটা মুসলমান পাগল, নবীজি বলেছেন যে পাগল দুনিয়াবি পাগল না আল্লাহর পাগল হয়ে যায়, তার জন্য শরীয়তের কোনো মাসালা ইস্তেমবাদ করা যাবে না। পাগলের কোনো শরীয়ত নাই, পাগলের কি নাই? শরীয়ত নাই। এর জন্য বাবা আগে বুঝবেন না, বুঝা ফেস লাগাইন না। যুগে যুগে আমাদেরকে বাজার পূজারি বেদাতি বলা হয়েছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি বলে আল্লাহ যাকাতের টাকা নেয়, আপনারা কি মানবেননি? হ্যাঁ, জবান খুলে বলেন, মানবেননি?
কেউ যদি নবীজির ব্যাপারে বলা হয় নবীজি মূর্খ ছিলেন, লেখাপড়া জানতেন না, তাদের বিষয় মানবেননি। কেউ যদি বলে মা খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আপনারা মানবেননি। কেউ যদি বলে মা খাদিজাতুল কুবরা ইনটেক ছিলেন না, ভার্জিন ছিলেন না, উনি কুমারী ছিলেন না, উনার চরিত্রের মধ্যে ত্রুটি ছিল, আপনারা মানবেননি। তাহলে বাবাজিরা আমার, হুজুরের শানে হাজার হাজার গুস্তাখি করা হয়েছে, বেয়াদবি করা হয়েছে। আজকে এই বেয়াদবি যারা করলো তাদের জন্যই সবাই পাগল। তাদেরকে বলা হয় মোটিভেশনাল স্পিকার। তাদের ওয়াজ ছাড়া মানুষের ভালো লাগে না। এর জন্য বাবাজিরা আমার, আমি আপনাদেরকে একটা কালাম শোনাইয়া দেই। এই কালামটার মধ্যে 3 ঘন্টার ওয়াজ পেয়ে যাবেন। পৃথিবীর মধ্যে বিবেক হচ্ছে সবচাইতে বড় আদালত। আপনি এক পক্ষরে চাপায় দিয়া মাইরা ফালাইবেন, এই স্বাধীনতা তো আপনাকে দেওয়া হয় নাই। নরম পাঞ্জারে যাইতে ধরেন তার লাগিয়া বলা হয়েছে ওলি আল্লাহদের সাথে যারা বেয়াদবি করেছে যুগে যুগে তারা লান্নত প্রাপ্ত হয়েছে। নমরুদের মতো শয়তানকে মারার জন্য আমার আল্লাহ এত বড় স্ট্যান্ডার্ড রাইফেল ব্যবহার করে নাই। লেঙ্গা একটা মশা নমরুদের নাক দিয়ে ঢুকছে, আর নমরুদের মাথার মগজে যায় কামড়ায়, আর নমরুদে কয় আমারে বাঁচাও, মাথার মধ্যে বাড়ি দিছে, ল্যাংরা মশা বাড়ি হয়ে গেছে, নমরুদ মারা গেছে। এর জন্য বাবাজিরা আমার, ওলি আল্লাহদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ বলে আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ করি। যুদ্ধ করেন কে? আর যুদ্ধ অলরেডি শুরু হয়েছে। কয়েকদিন পরে পরে ভূমিকম্প হচ্ছে কেন? কই বিগত এত বছরের মধ্যে তো এত বড় আকারের ভূমিকম্প আমরা দেখি নাই, এখন কেন দেখতেছেন? আল্লাহর ওলিরা জিন্দা, আল্লাহর ওলিরা জিন্দা, আল্লাহর ওলিরা শুধু ধৈর্যের পরীক্ষা নেই, আপনারা কতটুকু বাড়তে পারেন বাড়েন। মনে রাখবেন বাবা, শাহজালালের সাথে যারা বেয়াদবি করেছে তারা কখনো স্থায়ী হতে পারে নাই। ওলি আল্লাহদের সাথে যারা বেয়াদবি করেছে তারা কখনো স্থায়ী হতে পারে নাই। তাহলে আপনারা বলেন আমাদের বাপ দাদার পূর্বপুরুষের মুসলমান বানিয়েছেন কে? আল্লাহ বানাইছে। আপনারা বলেন এই বাংলাদেশের মধ্যে ইসলামের দাওয়াত সর্বপ্রথম কে নিয়ে আসছে? বাবা শাহজালাল, বাবা শাহপরান। আরে বেটা, আল্লাহর ওলিরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাত না হয়, মাজার ওয়ালারা যদি সুন্নি না হয়, বাংলাদেশের মধ্যে নয় সারা পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশেদা, আহলে বাইত, পাকে পঞ্জাতন সহকারে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, ওয়াইসিয়া, রেফাইয়া, বাংলাদেশের মধ্যে যত তরিকতের দরবার আছে আপনারা মনে রাখবেন, আল্লাহর ওলিরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত অনুসারী না হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত ধারক এবং বাহক যদি আল্লাহর ওলিরা না হয়, তাহলে মনে রাখতে হবে এই বাংলাদেশের মধ্যে যতগুলা ইসলামী দল আছে আল্লাহর ওলিদেরকে মাইনাস করে দিয়ে, সুন্নিদেরকে মাইনাস করে দিয়ে যারা বলতে চায় আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাত, মনে রাখবেন ওলি আল্লাহর দল ব্যতীত যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম ব্যবহার করে নিজেদেরকে সুন্নি পরিচয় দেয়, মনে রাখবেন তারাই হচ্ছে বর্তমান জামানায় সবচাইতে বড় মুনাফিক। আর তাদের কারণে এই বাংলাদেশের মধ্যে এই আযাব এবং গজব হয়েছে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা জাহিরুদ্দিন আত-তাহেরি সাহেব। বাবাজিরা আমার, ওপেন হক 10 বছর আগেও বলেছিলাম, 10 বছর আগেও বলেছিলাম আমরা সুন্নি। আমার বাবা মিলাদ কিয়াম করেছেন, আমার বাবা বলে গেছেন আমরা সুন্নি, আমার পূর্বপুরুষেরা বলেছেন আমরা সুন্নি। আজ থেকে 10 বছর আগে আমরা বলেছি সুন্নি, এখন বলতেছি সুন্নি, আজকে বলবো সুন্নি, কালকে বলবো সুন্নি, আওয়ামী লীগ থাকাকালীন বলবো সুন্নি, বিএনপি আসলে বলবো সুন্নি, জাতীয় পার্টি আসলে বলবো সুন্নি। কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবো, যতদিন দয়াল নবীকে ভালোবাসবো, এই সিনার মধ্যে নবীর প্রেম থাকবে, আপনি আমি জবান খুলে বলবো তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। ডান হাত তুলে বলেন তুমি কে আমি কে, তুমি কে আমি কে। শাহজালালের হাতিয়ার মনে রাখতে হবে, সুন্নি পরিচয় দিতে আমরা ভয় পাই না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মাইর খাইছি, আমাদেরকে আপনারা নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহিকে বাসার মধ্যে জবাই করা হয়েছে।
আমাদের ইমাম গাজীপুরের মধ্যে চাকরি করতো মাওলানা রইসউদ্দিন রহমতুল্লাহি আলাইহিকে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে পিটায় মারছে। আমরা বিচার চাইতে গেছি, আমাদেরকে শুদ্ধ মামলা হামলা দেওয়া হয়েছে। আর কত নির্যাতন করবেন নবী প্রেমিকদেরকে? আর কত নির্যাতন আমরা সহ্য করব? এর জন্য বাবাজিরা আমার, আবেগ দিয়ে ইসলাম চলে না, বিবেক দিয়েছে এই বিচারটাই হবে। এর জন্য আমি বলেছিলাম চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, আগুন ইমানের বাজারে, তাই হুঁশিয়ারে মানুষ, তাই হুঁশিয়ারে। ওরে নবীর তাজিম মিলাদি কিয়াম, আহলে বায়াতের সম্মান, করিতে আউলিয়ার সন্ধান, বলছে পরোয়ারে। ওরে এসব কথা শুনলে যাদের মাথায় বাড়ির পুরি, নবীজিরে দাঁড়ায় সালাম দিলাম তারা বেদাতি কয় না? আবার দেখবেন হেরার উস্তাদের আইলে দাঁড়াইয়া পারবেদের সালাম কদম বুসি কইরা দাঁড়াইয়া সম্মান জানাইতে জানাইতে কান্দলু এলা। আমরা একটু জিকির করলে আমরা বেদাতি কয় না? বাবা চরমোনাই দরবারের নাম শুনছেন নি? চরমোনাই আমি 4 বার গেছি। বাবা আপনারা কি জিকির করেন? আটরশি মাইজবান্ডারি যত দরবার আসছে, যে দরবার গুলাতে জিকির হয়, মানে তাদের জিকিরের কাছে আমাদের এই জিকির ফেল। হেরা যখন একটা হেরার আবার একটা কালাম আছে বাজান, কইতাম নি সারা জীবন তখন আমরা বেলে খালি গান গাই, আমরা বিভিন্ন ফতুয়া দেন। বাবা আপনারা বলেন তো, আমি যে শানগুলা বলছি এই শানগুলা কি কোরআন হাদিসের বাহিরে? জবান খুলে বলবেন, মিছা কথা যদি কোন আল্লাহর দরবারে জবাব আপনারা দিবেন। কিন্তু আপনারা বলেন আমি যে কালামগুলা বলছি এটা কি কোরআন হাদিসের বাইরে? আরো জোরে কোন বাহিরে? আসেন এখন হেরাও তো গায় বাজান, কিন্তু আমরা রে কে রে কয়? আমরা বেলে গান গাই, আমরা যদি গাই হেরা আরো ডাবল গায়। হেরা হেরা দরবারের মধ্যে বিশাল আকারের মধ্যে ফির মুর্শিদের স্মরণ করে হেরাও গায়। কি গায়? কুতুবে আলম ফজলুল করিম মাওলানা, এশকের আগুন জ্বালাইয়া দিলেন রওয়ানা। এই সুর যখন টান দেয় দেখি বাজান হেরা লাফাইতে লাফাইতে জিকির। কি বলবো আমি বাবা, আমার নিজের 2 চক্ষু দিয়ে আমি দেখে আসছি। জিকির কারে কয়? ওনারা রাত্রের বেলা যখন জিকিরের আল্লাহ আল্লাহ এই তালিমটা যখন দেয় বাজান, মানে বাস তো বাইঙ্গে হইলে যে তারা যে কতটুকু ফানা পিল আমি বলবো না, এটা বেদবি করা যাবে না। ওনারাও জিকির করে কার জন্য? আর জোরে কার লেগে জিকির করে? হেরা জিকির করে কার? তো হেরা যে নাচ্চা বাবা ফিদা হয়ে জায়গা, ফানা পিল্লা পাকা বিল্লা হয়ে জায়গা তুলে বাজান, আমরা জিকির করলে আমরা রেখে বেদাতি কোন? হ্যাঁ আল্লাহ ওই তো বেশি পাগল হয়ে এটা, হ্যাঁ আমরা একটু কম পাগল হয়ে এই ডাহি। এর জন্য বাবাজিরা আমার মনে রাখতে হবে, প্রত্যেকটা মানুষের কর্মের ফল তাকে দুনিয়াতেই ভোগ করতে হবে। তকদিরে যা আছে তাই হবে। এর জন্য আশিকেরা বলে, ওরে সমুদ্রের কিনারে বসে, সমুদ্রের কিনারে বসে জলবিনে চাত কি মৌল, ওরে বিধি হায় রে বিধি মোর কপালে ইহাই ছিল। যারা নবী এবং রসুলের সাথে বেয়াদবি করে তাদের কপালে এটাই থাকবে। এর জন্য আমি বলছিলাম, ওরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলি আছে নবী গণে দেখ না হাদিস পড়ি। ওরে বর্তমানে বাতিল ফিরকা বিশ্ব গেছে ভরি, ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে। থাইকো হুঁশিয়ারে মানুষ, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, আগুনিবা নের বাজারে, তাই গো হুঁশিয়ারে মানুষ, তাই গো হুঁশিয়ারে। বাজান একটা কথাই আপনাদেরকে আমি জানিয়ে আজকে দিয়ে যাই, আপনারা বলেন তো কবরে আমাদেরকে বাঁচাবেন কে? আল্লাহ বাঁচাবেন। কবরে রাখার পরে প্রশ্ন কয়টা হবে এই বিষয়টা আপনাদেরকে আমি আজকে ক্লিয়ার করে দিয়েছি। কবরে আপনাকে আমাকে যখন রাখা হবে, কবরে কার বিল্লাতে রাখা হবে? আরো জোরে বলেন। কবরে যখন মেয়ে মানুষ হইলে
মহিলা মানুষ হলে কাপড় হবে কয়টা? 5টা। আর পুরুষ হলে কাপড় কয়টা? এখন এই পুরাটা বডির মধ্যে কাফনের কাপড় পরানোর পরে বাঁধ দেওয়া হয় কয়টা? কেন 3টা বাঁধ দেওয়া হয় বলেন তো? আপনাকে আমাকে মুঠির মধ্যে একটা বাঁধ দেওয়া হয়, পেটের মধ্যে একটা বাঁধ দেওয়া হয়, পায়ের মধ্যে একটা বাঁধ দেওয়া হয়। নবীজি বলেছেন মানুষের মরণ 2 ভাবে হয়। কয়ভাবে হয়? একটা হচ্ছে ইমানি মৃত্যু, আর একটা হচ্ছে বেঈমানি মৃত্যু। ইমানি মৃত্যুর কিছু আলামত হচ্ছে, ইমানদার ব্যক্তি যখন মারা যাবে তখন তার চেহারাটার মধ্যে নূরে নূরান্বিত হয়ে চেহারাটা মলিন হবে। চেহারাটা এমন ভাবে মলিন হবে, চেহারাটা হলুদ বর্ণের মতো ফানা হয়ে যাবে, চেহারা দিয়ে গাম আসবে। আপনারা দেখবেন অনেকে মানে যখন দুনিয়া থেকে পর্দা নেয়, ইন্তেকাল করে, ইন্তেকালের পরে দেখবেন অনেকের শরীরটা একটু সফট, অনেক নরম হয়ে যায়, শরীরটা চেহারাটা একটু মলিন হয়ে যায়। আবার দেখবেন অনেকের চেহারা হলুদ বর্ণের হয়ে যায়। নবীজি বলেছেন মরার 40 দিন আগে আজরাইল যখন প্রথম তাকে দেখার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সে ইন্তেকালের আগে তার কানের লতিগুলো দেখবেন অনেক সময় এরকম করে ঝুল্লা জায়গা। নবীজি বলেছেন মরণ যখন অতি নিকটে চলে আসবে, আজরাইল তোমাকে মরার 40 দিন আগে একবার দেখা দিবে, মরার 17 দিন আগে আরেকবার দেখা দিবে। মরার কতদিন আগে? জবান খুলে বলেন, মরার কতদিন আগে? প্রথম দেখা দিবে কত দিনে? 40 দিনে। আবার দেখা দিবে 17 দিন আগে। অথচ আপনার সামনে দিয়ে যাচ্ছে, আপনি দেখতেছেন না। এর জন্য কবরে যাওয়ার পরে প্রশ্ন তো হবে 3টা। কয়টা হবে? এখন 3টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন। এখন এই প্রশ্নগুলা কাদেরকে করা হবে? এখানে একটা আকীদাগত প্রশ্ন মনে রাখবেন। নবীজি বলেছেন যারা আমি নবীকে রাজি এবং খুশি করে কবরে আসবে, কিরামান কাতিবিন, 2টা ফেরেশতা আমাদের সাথে আছে না? এখন আমি ভালো মন্দ করতেছি, দুনিয়ার কেউ না জানুক, জানে কে? এখন লিখতেছে কারা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা লিখতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কোন প্রেমিককে যখন কবরে দেওয়া হবে, আমি নবীজি ডান হাতটা বাড়াবো। কবরে যাওয়ার পরে তোমরা 3টা প্রশ্ন নিয়ে চিন্তিত হবে, চিন্তা করার কোনো কারণ নাই। কারণ আমি নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। কোনটা আশিক আর কোনটা ফাসিক, কোনটা মুমিন আর কোনটা মুনাফিক, কোনটা প্রেমিক আর কোনটা শয়তান, এটা তো আমি নবী সদা সর্বদা হাজার ও নাজার। নবী তো আমি দেখেছি, পর্যবেক্ষণ করেছি। নবীজি বলেন প্রেমিক মানুষ যখন কবরে যাবে, নবী ডান হাত বাড়িয়ে তাকে মুনকির নকির কিরামান কাতিবিন প্রশ্ন উপস্থাপন করার আগে নবীজি তাকে ডান হাত বাড়িয়ে তার সিনার সাথে নবীর সিনাকে মিলিয়ে দিবে। এটা আমার বানানো কথা না, তাফসীরে কবির শরীফের মধ্যে এই কথাটা এসেছে। আগে মানতে হবে আপনাদেরকে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবির লিখেছেন, উনি বলেছেন নবীর প্রেমিকদেরকে যখন কবরে রাখা হবে, নবীজি বলেছেন নো, কোনো ভয় পাওয়ার কারণ নাই, নো কোশ্চেন, কোনো প্রশ্ন ছোড়ার কোনো সুযোগ নাই। আমি নবী তাকে চিনি, চিনার কারণেই তাকে তার কবরের মধ্যে আমি তাকে জড়িয়ে ধরলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন। হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম হাতিয়ার যদি একবার আবার মাঠে নেমে যায়, মনে রাখবা তোমরা এই দেশ থেকে পালানোর সুযোগ পাবে। আর জোরে বলেন পাবে। মনে রাখবেন আমরা সুন্নিরা গুনাহগার হতে পারি, বেঈমান হতে পারি, কিন্তু আমরা সুন্নিরা কখনো বেয়াদব না। আমরা উগ্রবাদে জঙ্গিবাদে বিশ্বাসী নই, আমরা দয়াল নবীজির প্রেমের মহলে বিশ্বাসী। জোরে বলেন না মারহাবা। এর জন্য বাবাজির আমার আমি প্রায় সময় বলে থাকি, বাজিরে বসায় রেখে আর কথা বলবো না, আমার আলোচনা এখানে ইতি টানতেছি। বিদায় লগ্নে একটা কথাই বলবো, আমরা কার ভিখারি? আমরা দয়াল নবীজির প্রেমের ভিখারি। এর জন্য শায়ের বলে, ওই তোমারই প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। ওরে তোমারই প্রেমে গো রাসূল নাই যে তুলনা,
নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। ওরে তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হামলা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, আরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। ওরে হিজাব উঠাও দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। ওরে দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। আমরা ওই মদিনার নবীর প্রেমের ভিখারি হতে চাই কি চাই না? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমি হুজুর কিবলার কাছে বেয়াদবি ক্ষমা চেয়ে আমার অসমাপ্ত উচ্ছন্ন আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।